ত্রিপুরা থেকে এত দূর 2 দিনের জার্নি কইরা এত কষ্ট কইরা এত সব জিনিস নিয়ে আইছি আমি এখানে। তো কিতা কিতা আমি নিয়ে আইছি চলো তোমার সাথে শেয়ার করি। তো আমি যখন বাড়ির থেকে আইতাছিলাম মা আমারে ব্যাগ ভর্তি কইরা অনেক খাবারের জিনিস পাঠাইছে, অনেক কিছু নিজের হাতে বানাইয়া পাঠাইছে। এর মধ্যে একটা হইছে আমের আচার। আমি জানি না মা কিভাবে এই আচারটি বানাইছে, কয়েক রকমের আচার দিয়ে পাঠাইছে। তার মধ্যে এই আচারটা একদম বেস্ট আছিল, একটু শুকনা শুকনা একটু স্পাইসি আছিল অনেকটা। এই দেখো, এটা হচ্ছে বাড়িতেই একদম অর্গানিক ভাবে বানানো। এটার মধ্যে কিটা করছে আমি কই, এটা হচ্ছে আমলকিরে কাইটটা এটার মধ্যে একটু নুন লঙ্কা আর কিছু একটা মশলা বানাইছে মা, ওইটা দিয়ে শুকাইছে। এটা বাড়িতে শুকায়, একদম পুরো দোকানের মতো দেখতে লাগে, খাইতেও কিন্তু ভালো। তারপরে এইটা হচ্ছে আমসত্ত্ব, যেটা একদম কাঁচা আম দিয়ে বানানো, দেখলে বোঝা যায় না, খাইতেও তুমি বুঝতে না এটা যে এটা হচ্ছে কাঁচা আম। জলপাইয়ের আচার, যেটা আমরা গাছেরই জলপাই, তো ওইটারই মা আচার বানাইছে, আচার বানিয়ে আমারে পাঠাইছে। নষ্ট হয়ে যায় পোকা দিকে, এটা লিগে এটার আচার বানিয়ে আবার শুকাইছে, ভালো করে শুকাইয়া, এরপরে শুকাইয়া তারপরে আমারে দিছে। এখন না আগের মতো আর এখন আর নাই। আগে মা ঠাকুমা এরা দেখতাম অনেক কিছুর আচার বানাইতো, আচার বানায় বানিয়ে কৌটায় বইরা রাখতো। এখন আমরা সবাই ভুললেই গেছি গা ওইসব। আমি নিজেই জানি না কিভাবে বানায়। কিভাবে বানাইছে আমি জানি না একদম ভালো করে, যেটা বাড়ির গাছেরই আম আছিল। এরপরে হচ্ছে জলপই আচার দিছে, জলপইয়ের আচারটা বানাইছে এরকম মা বানাইয়া আবার এটাকে রোদে শুকাইছে যাতে নষ্ট না হয়, অনেকদিন থাকতে পারে। আসলে আমার এইদিকে চানাচুর খাইয়া ভাল লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে, এটার লেগে ভাল লাগে না। আর আমরা ত্রিপুরার চানাচুর হয়েছে একটু ঝাল থাকে, ওইটার লেগে আমারে এক প্যাকেট ত্রিপুরার চানাচুর পাঠাইছে, যেটা আমি 1 বছরও খাইয়া মনে হয় শেষ করতে পারতাম না।